হরদম নিয়ামত আসতে থাকবে, এখানে কারামতগুলো জাহের হতে থাকবে। যে যত কিছু বলেন আপনারা এগুলো কিছু করার নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য রহমত, দরবারে জাহাঙ্গীরিয়াত এত মানুষ এত বিরোধিতা করা তো, কিন্তু আলহামদুলিল্লাহ দরবারে জাহাঙ্গীরিয়া কারামত বন্ধ নেই। আলহামদুলিল্লাহ দরবারে জাহাঙ্গীরিয়া কারামত আলহামদুলিল্লাহ হরদম চলতেছে। কেননা এখানে যত দুশমনি করবেন এত আশেকেরা বাড়তে থাকবে, এখানে আশেকেরা আসতেই থাকবে। আপনি যত বিরোধিতা করেন এই দরবারে জাহাঙ্গীরিয়াত, আশেকেরা আপনারা যত বাধা দেন এই আশেকগুলো হরদম হরক্ত আসতে থাকবে। আপনারা যে যত কিছু বলেন এগুলো বন্ধ হওয়ার সুযোগ নাই। তো তাই ইনশাআল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ এই দরবারে জাহাঙ্গীরিয়া আমরা এই বিশেষ করে আমার নানাজান মাওলানা মুখলিসুর রহমান রহমতুল্লাহ, অনেকজনে প্রশ্ন করে দরবার কোত্থেকে পাইলেন জাহাঙ্গীর হুজুর, এটা আমাকে প্রশ্ন করে অনেকজনে, দরবার কোন জায়গা থেকে পাইলেন, কে দিলেন? এটা আমার নানাজান মাওলানা মুখলিসুর রহমান রহমতুল্লাহ আলাইহি, উনি কোনো সাধারণ কোনো মানুষ নয়, উনি একজন জগৎ বিখ্যাত একজন আলেম। যেখানে কালারফুল ওহিদিয়া সিনিয়র মাদ্রাসা এবং এই টাইমে জামিয়া সুবানিয়া মাদ্রাসা হয় নাই, এই 138তম এত বড় একটা প্রতিষ্ঠান দীর্ঘ বছরের। তারপরে ছিল মনে হয় ওয়াইজ দিয়া এই কালারফুল ওহিদিয়া সিনিয়র মাদ্রাসার মুহাদ্দিসও ছিলেন, মুফাসসিরও ছিলেন, এবং ফয়জুল বাড়ি সিনিয়র মাদ্রাসার মুহাদ্দিস ও মুফাসসিরও ছিলেন। এত বড় একজন আলেম, বিশেষ করে মসজিদ টেকের ওই রাস্তা যেখানে ভিতরে আছে এটা বড় করে লেখা আছে মাওলানা মহলের সড়ক। তো ওই মাওলানা মহলিসুর রহমান রহমতুল্লাহ আলাইহি নানা যান, ওনার নাতি হলাম আমি। তা আলহামদুলিল্লাহ শুকরিয়া, দরবার আমাদের সিলসিলা এবং আমার নানা জানের পীর সাহেব আব্দুল আজিজ কুলনবী রহমতুল্লাহ আলাইহি জানি যাকে খেলাফত দিয়েছেন, উনি মাওলানা মুখলিসুর রহমান রহমতুল্লাহ আলাইহি। তো সেই সূত্রে আলহামদুলিল্লাহ আমরা গাথা আছি। বিশেষ করে আমাদের আল্লাহর ওলিদের পদার্পণ এবং ওলি আল্লাহদের সোহবত এই ইয়ার মধ্যে আসে। আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি দরবারে জাহাঙ্গীরিয়াত। আপনারা যত বিরোধিতা করেন, এটা বলেন সেটা বলেন, এমন বলেন তেমন বলেন, এগুলো কিছু হবে না রে ভাই। এগুলো শুধু হরদম কারামত চলবে, যে আপনারা জ্বলতে থাকবেন, এখানে নিয়ামতগুলো গলতে থাকবে, হরদম নিয়ামত আসতে থাকবে, এখানে কারামতগুলো জাহের হতে থাকবে। যে যত কিছু বলেন আপনারা এগুলো কিছু করার নেই, আপনারা কিছু করার নাই, এগুলো চলবে, আপনারা জ্বলবেন যে, কিন্তু এগুলো নিয়ামত চলবে। আলহামদুলিল্লাহ বর্তমানে 1000 মানুষ বসার ইনশাল্লাহ আমি জায়গা হচ্ছে না, যে শেষ পর্যায়ে এগুলো ভেঙে ফেলেছি। এখানে বাইরের প্লেস তো ডবল, বাইরের প্লেস তো ডবল, এখানে তো আমরা আবার এগুলো ভাঙতে গেলে ভিতরে আর ইনশাল্লাহ ভিতরে তো আর এক অবস্থা। আপনারা ওই দেখেন, বিশেষ করে আমি ওই তো ইয়া তো থাকেন আপনারা ভিতরে, তো আমি এই ফাটে তো আর ঢুকলাম না, এখানে ভিতরে আর একটা জগৎ ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ হ্যাঁ, দরবার তো না বুঝলে তো আর নাই, ও তো দরবারি মানুষও না, যে দরবার প্রশ্ন করো ও দরবারি মানুষ না, ও একজন সাধারণ মানুষ। দরবার মানে এটা আস্তানা, ওলি আল্লাহদের সোহবত, বেলায়ত, নজর, ওলি আল্লাহর খুশবু, যাদেরকে সোহবত দেওয়া হয় তাদেরকে তাদের জায়গাটাকে একটা দরবার বলে। দরবার তো আপনি বুঝবেন না, সেই জন্য আপনি বুঝতে হলে ভান্ডার শরীফ গিয়ে বুঝে আসবেন, তারপর আমারটা অটোমেটিক ভিতর চলে আসবে। গৌসুল আজম মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু দরবারে গিয়ে বুঝে আসবেন দরবার কি জিনিস। এখানে সোহবত, বেলায়ত, গৌস ভান্ডারীর, বাবা ভান্ডারীর, দেলা ময়নার, আলে ভান্ডারীর খুশবু আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। সেখানে বুঝে আছেন আমিরদন খালাসোনা দরবার থেকে বুঝে আছেন দরবার কি জিনিস, এখনো বুঝবেন না আপনারা। তো বিশেষ করে যারা যারা দেখতেছেন আপনাদেরকে মোবারকবাদ, বিশেষত ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ। প্রায় এই যারা যারা দেখলেন দরবার, এটা আমাদের জন্য নিয়ামত। তাই বিশেষ করে যত কত যে বিরোধিতা করলো এই রসুলের দুশমন গুলো, রসুলের দুশমন, আলে বাইতের দুশমন, সাহাবায়ে কেরামের দুশমন, ওলি আল্লাহর দুশমন, আর তো যত কিছু বললে বল স্যান্ডেলের ধুলার মতো আপনাদেরকে ছেড়ে দিয়েছি, স্যান্ডেলের ধুলার মতো। আমরা তো গনিও না, প্রস্রাবের মতো ছেড়ে দিয়েছি। কারণ যারা রসুলের মহব্বত থাকবে এবং ওলাদ রসুলের মহব্বত থাকবে, তাদেরকে যদি মুসিও হয়, নালা সুইবারও হয়, ওরা আমাদের মাথার তাজ। আর যদি রসুলের দুশমন, আলে রসুলের দুশমন, আলে বাইতের দুশমন, ওলি আল্লাহর দুশমন, সাহাবায়ে কেরাম বিদ্বেষী, তাদেরকে আমরা স্যান্ডেলের দুলা বানিয়ে তাড়িয়ে দিয়েছি। তাদের কোনো প্রয়োজন নাই তো আমাদের, তাদের কোনো প্রয়োজন নাই।
আহলে বাইতের দুশমনের কোনো প্রয়োজন নাই। 22,000 এজিদ ধরি টুবিলা কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করে দিলি, হয় ইয়াজিদ বাহিনীর দল, হে ইয়াজিদ বাহিনীর দল, তোদের কি? তো সেই জন্য এগুলো বুঝবেন, এগুলো জানবেন, এগুলো আমরা আজীবন আলহামদুলিল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ এটা বিশেষ করে তো বলতেছি, জাহাঙ্গীর হুজুরকে যত গালি দিবেন এত কেরামত জাহের হবে ইনশাআল্লাহ। এগুলো শুধু আসতে থাকবে, বিরোধিতা করলে আর বাড়বে। ভান্ডার শরীফ এর জন্য মুশগরু কমেছে, মানুষ যাওয়া কমেছে, আশেক যাওয়া কমেছে, শুধু বাড়তেছে। তো আমাদেরও যত বিরোধিতা করবেন এত বাড়তেছে। এটা মুশ যাচ্ছে না, ভান্ডার শরীফে গৌসুল আজম মাইজ ভান্ডারি দরবারে শুধু মুশ ঢুকছে না, সব কারামত ঢুকতেছে। যে আমার মামলাটা খালাস করলে আমি গৌসুল ভান্ডারির ওরস একটা মজ দিব, এটা একটা কারামত। আমার সন্তান হচ্ছে না দীর্ঘ 10 বছর, আমি গৌসুল আজম মাইজ ভান্ডারির ওরস একটা মজ দিব, আর আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ওয়াবতাগু ইলাইহিল উসিলা। এই উসিলার কারণে একটা নিয়ামত জাহের হচ্ছে ইনশাআল্লাহ। তো সেই জন্য যে যত কিছু বলো এগুলো আমাদের দেখার কোনো বিষয় নয়। আলহামদুলিল্লাহ এই দরবারে জাহাঙ্গীরিয়া আপনারা দেখেন ইনশাআল্লাহ এই নিয়ামতগুলো দিয়ে আমরা এই দেখতেছি, মহব্বত করতেছি। আল্লাহ সবাইকে কবুল করুক, বিরোধিতা নয়, মহব্বত করেন, মহব্বতের নিয়ামতগুলো আজীবন পাবেন, বিরোধিতার সুযোগ নাই। প্রত্যেক হক দরবার আমাদের মাথার তাজ, কোন দরবারের বিরোধিতা করার কোনো সুযোগ নাই। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করে গেলেন, বাংলার জমিনকে এই রক্ত দিয়ে, মাথার রক্ত দিয়ে, শরীরের রক্ত দিয়ে ইসলামকে ইমাম শেরে বাংলা জিন্দা করে গেলেন। এই ইমাম শেরে বাংলার উত্তরসূরি ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে ইসলাম দরিয়ে জিন্দা করে গেলেন। নুরুল মনোয়ার রহমতুল্লাহ আলাইহি, আজিজুল আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, বোয়ালখালীর ইদ্রিস রেজভী রহমতুল্লাহ আলাইহি সহ নাম জানা অজানা যত আশিক রাসূল আছে, সুন্নাহবাড়ার বড়জুর রহমতুল্লাহ আলাইহি, এগুলো ইসলামকে ধরে রেখেছেন। আমরা সেই বাগানের আমরা একটু নিয়ামত ভোগ করতেছি, এই নিয়ামতগুলো ভোগ করতেছি। বিরোধিতা কি করলেন? তো যত সুন্নি হক দরবার আছে সারা বাংলাদেশে, আমাদের নাম জানা অজানা সুন্নি দরবার, সুন্নি হক দরবার যত আছে, এগুলো আমাদের মাথার তাজ, এগুলো আমরা আজীবন ধরে রাখবো। এগুলোর বিরোধিতা করার কোনো সুযোগ নাই, এগুলোর কোনো সুযোগ নাই। তো আপনারা বিরোধিতা করবেন, আশেক আসতে থাকবে, বাঁধাও দিতে পারবেন না। এ কুতুবদিয়ার মালাক শাহ হুজুর আব্দুল মালিক শাহ আল কুতুবী রহমতুল্লাহ আলাইহি, কুতুবদিয়ার অনেক মানুষই বিরোধিতা করে, সেখানে যাইও না, মালিক সাহেব পাগল, কিন্তু আজকে সাঁতার কাটতে জানা না, কিন্তু ও চলে যায় কুতুবদিয়া দরবারে, মালিক শাহ হুজুরের দরবারে, বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। এই হালিশহরের হাফেজ মুনির কাজী সিরাজুল মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, বাধা দেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কারণ হক দরবারগুলো আজীবন জিন্দা, এগুলো নিয়ামতগুলো আজীবন বহাল থাকবে। তো বাতিলের মাজার নাই, তো বাতিলের মাজার আছে, আবু জাহেলের মাজার নাই, আবুল আহাবের মাজার নাই, ফেরওয়ানের মাজার নাই, নমরুদের মাজার নাই, কারণ এগুলোর মাজার নাই। এগুলো এজিদের মাজার নাই, এগুলো বিরোধীদের কারণ মাজার, কারণ এই নিয়ামতগুলো ওনারা কিয়ামত পর্যন্ত আশেকদের নিয়ামতগুলো ভোগ করবে যারা ভালোবাসা রাখবে। একটা মন থেকে, অন্তর থেকে ভালোবাসবেন, আপনি অটোমেটিক দামি হয়ে যাবেন। কারণ বিরোধিতার সুযোগ নেই। তো আমার শাহী সিরকুট রহমতুল্লাহ আলাইহি এই জামি আমাদের জন্য দিয়েছেন, কারণ এই মদিনা শরীফ থেকে, এই আওলাদ রাসূল সিরকুট শরীফ থেকে, এই বিশেষ করে আফ্রিকা পর্যন্ত, এই বর্মা পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছাইতে এই চট্টলার জমিন, ঢাকার জমিন, বাংলার জমিনের রন্দর রন্দর আমার হুজুর কেবলার প্রতিষ্ঠান। তো এগুলো আমাদের জন্য নিয়ামত। কেন বিরোধিতা করবেন? কেন বিরোধিতা করবেন একটু বলেন তো, কেন বিরোধিতা করবেন? এগুলো আমাদের জন্য নিয়ামত। আমাদের গৌসুল আজম মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু ইমাম, আমরা কি এই ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি থেকে বড় হয়ে গেছি? ইমাম শেরে বাংলার আজিজুল হক ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ভান্ডার শরীফ একটা মহাসাগর, ভান্ডার শরীফ একটা মহাসাগর বলেছেন। আর আমার দিকে আমার মতো একজন টুটা ফাটা লেবার ভরা উজু, শিচিরি ভরা, নাকে চিচি ভরা উজু যদি এই 200 উজু যদি মস্করা করে ভান্ডার শরীফের সাথে, তা আপনাদেরকে স্যান্ডেলের দুলার মতো উড়িয়ে দেওয়া ফরজ হয়ে গেছে। আপনারা কি বুঝবেন? আপনাদের বেলায়েতের সেই শোক আছে? সেই চোখ তো নাই। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ভান্ডার একটা মহাসাগর, ভান্ডার একটা মহাসাগর। ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি বলেন, ভান্ডার একটা মহাসাগর। আর আপনারা কি বলতেছেন? আমিনুল মিল্লাত
আমিনুল মুফতি আজম আমিনুল ইসলাম কাশিমি রহমতুল্লাহ আলাইহি ভান্ডার বলেছেন মহাসাগর। আজকে সুন্নিয়তের এই মরকজ আমাদের জন্য বড় নিয়ামত, আমাদের জন্য বড় নিয়ামত, আর আপনারা ভান্ডার শরীফ নিয়ে বিরোধিতা করতেছেন, এটাই বড় দুঃখের বিষয়। জিয়ারত করলে বেদাত, মাজার বললে বেদাত বলেন, সেই মাজারের টাকা দিয়ে আপনাদের মাদ্রাসা চলে, মাজার বেদাত বলেন। ফাগলা মসজিদ, কিশোরগঞ্জের ফাগলা মসজিদ, ফাগলের মসজিদে কোটি কোটি টাকা মসজিদ দিয়ে ওয়াহাবিদের মাদ্রাসা চলে, ঠিক না? ওয়াহাবিদের মাদ্রাসা চলে। বাবা শাহজালালের মাজারের টাকা দিয়ে ওয়াহাবিদের মাদ্রাসা চলে। মাজার বেদাত, কিন্তু এই বেদাতের টাকা দিয়ে মাদ্রাসাগুলো চালায়। কত বড় বেঈমান মির্জাফর মুনাফিক, এগুলো চিনেন, এগুলো চিনেন। এগুলোর সাথে কি আপোষলে, এগুলোর সাথে কি মিষ্টি ভাষার ব্যবহার, কি মিষ্টি ব্যবহার, এগুলো বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। আজকে সেই জন্য এই দরবারে জাহাঙ্গীরের তরফ থেকে প্রতিবাদ জানাচ্ছে এই মুনাফিক গুলোকে। কোনো কম্প্রোমাইজ নাই, বাতিলের সাথে মিষ্টি ভাষার কোনো কথা নাই। অনেক জনে আমাদেরকে বলে, হুজুর একটু মিষ্টি ভাষা করে বলতে পারেন না? আর যেখানে আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুকে শহীদ করে দিল, তাদের সাথে কি মিষ্টি ভাষার কথা রে? তাদের সাথে কি মিষ্টি ভাষার কথা? এই এজিদ গুলো দাড়ি টুপি রেখে নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করে দিল, তাদের সাথে কি মিষ্টি ভাষার কথা? খন্দকের জবিন ইমাম আজিজুল হক ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে মেরে ফেলে দিল, দাওয়াত দিয়ে নিয়ে ফেলে দিল, তাদের সাথে কি মিষ্টি ভাষার কথা রে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, যার চেহারা মুবারক ছিল, শাকিলে মুস্তাফা, আমার রাসূলের সূরত মুবারক ছিল, দেখে দেখে জবাই করে দিল। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হলে সারা যেত। এগুলো এজিদি মুসলমান। এই কারবালার মাস আসতেছে না, এজিদি হোসাইনি পরিচয় হয়ে যাবে। এজিদি ফারা গরম, এজিদকে বাঁচানো, এজিদ বাবাকে বাঁচানোর জন্য, এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলার জন্য অনেক এজিদ, কিন্তু তার ছেলের নামে এজিদ রাখে নাই, তার নামে এজিদ রাখে নাই। দুঃখের বিষয়, এটা আমাদের জন্য বড়ই দুঃখের বিষয়। এগুলো জানতে হবে, মানতে হবে। এটা হলো বড় কারামত। আজকে যে নিয়ামতগুলো আমরা, এই নিয়ামতগুলো যদি না বুঝেন তাহলে আর বুঝার কোনো সুযোগ নাই। এখানে আলহামদুলিল্লাহ, এখানে বেহাত আলহামদুলিল্লাহ কারবালার মাহফিল হবে, আজিমুস শান 10ই মুহররম আলহামদুলিল্লাহ কারবালার মাহফিল ইনশাআল্লাহ চলবে, এবং মাসিক মাহফিল তো এগুলো আছে। দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ জানে এগুলো। সেই জন্য আমরা জায়গা আরো বড় করেছি, কারণ মানুষ সমাগম হচ্ছে না। সেই জন্য বিশেষ করে আপনারা যারা মিডিয়া ম্যানার প্রতিদিন আসতেছেন, ঘন্টায় ঘন্টায় মিডিয়াগুলো আসতেছেন, আপনাদেরকেও মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ঋণও আমি শোধ করতে পারবো না, আপনারা মহব্বত আসতেছেন, তো সেই জন্য আপনাদেরকেও আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সুন্নিয়তের কাজগুলো করবেন। বিশেষত আমি মিডিয়া ভাইদেরকে বলবো, আমাদের ভালো জিনিসগুলো তুলে ধরবেন, খারাপগুলো আপনি কালকে বলেছেন, খারাপগুলো বর্জন করে দিবেন, ভালো জিনিসগুলো জাতির মাঝে একটু তুলে ধরবেন, জাতি যেন উপকৃত হয়, দিন ধর্ম আসল যেন বুঝতে পারে। এটা হলো মূল বিষয়। আজকে একটু দাঁড়িয়ে রসুলকে সালাম দিলে বেদাত বলে, একটু রসুলকে দরুদ শরীফ পড়লে বেদাত বলে, কিন্তু কত বড় নাফরমান। অথচ দরুদ সালাম আল্লাহ নিজেই পড়েছেন ফেরেশতা নিয়ে। তো এগুলো আপনাদের বেদাত। কিন্তু ঘন্টাকে ঘন্টা নেতার জন্য দাঁড়িয়ে থাকেন, একজন বড় হুজুর আসলে দাঁড়িয়ে যান, এগুলো জায়েজ হয়ে গেল। রসুলকে দাঁড়িয়ে সালাম দিলে বেদাত হয়ে যায়। এটা হলো মূল বিষয়। সেই জন্য বাতিলের সাথে কোনো আপোষ নেই, আমাদের সাথে মশলাগত কোনো দ্বন্দ্ব নয়। বাতিলের সাথে আমাদের দ্বন্দ্ব আকীদাগত। বাতিলের সাথে আমাদের দ্বন্দ্ব হলো কি আকীদাগত, মশলাগত কোনো দ্বন্দ্ব নেই। মশলাগত কোনো নামাজ কোনো শক্ত ন, নামাজ 5 ওয়াক্ত, সুন্নিও পড়ে, ওয়াহাবিও পড়ে, নামাজ 5 ওয়াক্ত, সবাই সবগুলো করে। রোজা 30টা, কেউ 35টা বলে নাই, কোরআনও 30 পারা, কেউ 40 পারা বলে নাই। কিন্তু দ্বন্দ্ব হলো আকীদাগত, রসুলকে নিয়ে মশকরা, রসুল পাককে নিয়ে মশকরা, আলো রসুলকে নিয়ে মশকরা, ওলি আল্লাহদেরকে নিয়ে মশকরা, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়। এগুলো বলো যে এগুলোর উত্তর দিতে হয় যে, এটা হলো মূল বিষয়। হ্যাঁ, আল্লাহর ওলি মরে গেছে, ফসে গেছে, গলে গেছে, আরে এটা কি বলো? তাই শুকরিয়া। আজকে দেখেন তো এটা হলো মূল বিষয়। বাঁধা যত দিবেন এত আশেক আসতে থাকবে, এক এক আশেকের এক একটা কেরামত। এগুলো আমি ডাকি নাই, কার বাড়ি কোথায় কোথায়, রাঙ্গামাটি, টেকনাফ, ওইখানে এখানে কত সারা বাংলাদেশের মানুষ যেখানে আসতেছে। আমি জাহাঙ্গীর হুজুর কি কাউকে ডেকেছি তোমরা আমার কাছে আসো আসো? আমি কাউকে ডাকি নাই তো।
হাই আমি কাউকে ডাকেছি? সারা বাংলাদেশ থেকে কে কোথা থেকে আসতেছে, টেকনাফ থেকে, কক্সবাজার থেকে, মশকালির থেকে, বাঁশখালীর থেকে, বিভিন্ন রাঙ্গামাটির থেকে, কোথায় আমি জায়গাও চিনি না, কোন কোন জায়গা থেকে এখানে যে মহব্বত আসতেছে, এটাই তো বড় কারামত। আমাকে যতই বিরোধিতা করেন এত আলহামদুলিল্লাহ এটার প্রতিফলন ইনশাআল্লাহ হচ্ছে, এটা হলো মূল বিষয়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি, আপনারা আমাকে দেখতেছেন, মহব্বত করতেছেন, সেজন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি দরবারে জাহাঙ্গীরিয়ার তরফ থেকে। আলহামদুলিল্লাহ দোয়া করবেন আল্লাহ পাকে যেন আমাদের প্রত্যেককে যেন কবুল করে, এটা যেন এই নিয়ামত হিসেবে, নিয়ামত হিসেবে যেন কবুল করে। এজিদের সাথে কোনো সম্পর্ক নাই, লামাজাহাবিদের সাথে কোনো সম্পর্ক নাই, ওয়াবে খারজির হাফেজি শিয়া মুতাজিলা হজাইয়া গজাইয়া যত জাহান্নামী দল আছে এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তো এগুলো বুঝতে হবে, জানতে হবে। তাই বুঝেন, এগুলো যদি বুঝেন তাহলে তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, তোলায় তোলায় ইজ্জত। এই জাহাঙ্গীর হুজুরের দরবারের কেরামত, দরবারের কেরামত এটা কি জানেন? আশেক তামাইতে পারবেন না, বিরোধিতা করবেন, আশেক তামাইতে পারবেন না। গরু দে, চল দে, মহিষ দে, গরু দে, ছাগল দে, মহিষ দে, মানা নেই, মানা নেই, মানা নেই। এগুলো চলতে থাকবে রে ভাই, চলতে থাকবে। আপনি জ্বলতে থাকবেন, এগুলো চলতে থাকবে। এখানে দরবার আপনি বন্ধ করার কোনো সুযোগ নাই। তো যেদিন বন্ধ করতে আসবেন সেদিন বোঝা যাবে আপনার দূর কত, আমাদের দূর কত। এটা হলো মূল বিষয়। যাক আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখার জন্য, আমাকে মহব্বত করার জন্য, সহযোগিতা করার জন্য, কারবালার মাস হোসাইনিয়ার এজিদির পরিচয় দেওয়ার জন্য আসলাম, এটা হলো মূল বিষয়। আলহামদুলিল্লাহ, কারণ এই দরবার থেকে সব সময় প্রতিবাদের জ্বর উঠবে। আর বিশেষ করে আমি একটা অনুরোধ জানাচ্ছি, ঈদে গদির হুম যেটা বর্তমান একটা স্বর উঠেছে, এটা আপনারা ভালোভাবে বড় বড় ফকি এবং মুহাদ্দিস থেকে আপনারা মতামত নিয়ে এই কাজটা করেন। দীর্ঘ বছর এটা ছিল না, হঠাৎ করে আপনারা এটা জারি করে দিলেন। কারণ এটা আমাদের আকাবেররা বলতেছে এটা শিয়াদের কাজ, এটা শিয়াদের কাজ। আকাবেররা যারা বলতেছে তা আপনারা ভালোভাবে এটা গবেষণা করে এটা একটা এই করলে ভালো হয়। আর কারণ এটা যখন শিয়াদের কাজ, তাইলে এটা আপাতত বাদ দিয়াই আফজল মনে করি। আপনি যদি মনে করেন এটা ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মওলা বলেছেন, সেদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মওলা বলেছেন, আর রাসূল বলে আমি যার মওলা আলীও তার মওলা। সেই কারণে ঈদে গদিরে হুম এইটা যদি বলেন তাহলে মা ফাতেমা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ কোরআন শরীফ নাজিল করে পবিত্র বলেছেন, তো সেদিনও তো ঈদ পালন করা ফরজ। সেদিন তো করলেন না। খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু নামে কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন, উম্মতের জন্য রহমত বলেছেন সিদ্দিক আকবরকে, তো সেদিনও তো পালন করলেন না। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।